হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে ফার্মেসি কি, ফার্মেসি সম্পর্কে কি জানা যায়, কি বৃত্তান্ত এইসব। তা আমার এই চ্যানেলে তোমরা সবাই জানো যে আমি এটাই শেখাই, ফার্মেসি সম্পর্কে সমস্ত জ্ঞান, এই সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা এবং সাবজেক্টটার সম্পর্কে দক্ষতা বাড়াই এবং যারা ফার্মেসি পড়ছে বিশেষ করে তাদের ক্ষেত্রে সুবিধা হয় এবং সাধারণ মানুষেরও সুবিধা হয়। তো আজকে বন্ধুরা আমরা শিখব যে তোমরা সবাই জানো যে প্রেসক্রিপশান কি। ঠিক আছে, প্রেসক্রিপশান সম্পর্কে সবাই দেখেছো, ডাক্তাররা প্রেসক্রাইব করেন, ডক্টরবাবুরা, এবং তারা যখন কাউকে আপনাদের প্রেসক্রিপশান করা হয়, আপনারা ডাক্তার দেখাতে যান, তারপরে আপনারা সেটা নিয়ে কোনো মেডিসিন শপে যান এবং সেই মেডিসিন শপে গিয়ে মেডিসিনের ওখানে যিনি ফার্মাসিস্ট থাকেন তিনি সেই প্রেসক্রিপশান নিয়ে ডিরেকশান অনুযায়ী সমস্ত মেডিসিন আপনাদের বুঝিয়ে দেন, দিয়ে দেন, কতটা করে খাবেন, কখন কখন খাবেন, কোনটার সঙ্গে কোনটা খাবেন, কোনটার সঙ্গে কোনটা খাবেন না, সব কিছু বুঝিয়ে দেন। তাহলে ওই ছোট্ট একটা পাতায় কি লেখা আছে যেটা দেখে যিনি ওষুধ দিচ্ছেন তিনি আপনাদের কি এমন বলেন, কি এমন ওতে লেখা আছে, বা ওর বিভিন্ন পোর্শন আছে দেখবেন, সেই পোর্শনে কোনটার কি মিনিং সেইটা আজকে আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমেই চলে আসি আমরা প্রেসক্রিপশন কাকে বলে। দ্য প্রেসক্রিপশন ইজ অ্যান অর্ডার রিটেন বাই অ্যান ফিজিশিয়ান, ডেন্টিস্ট or any other medical practitioner to the pharmacist to compound and dispense the specific medication। তাহলে কি অর্থটা দাঁড়ালো যে প্রেসক্রিপশন হচ্ছে এমন একটা মিডিয়াম অথবা এমন একটা রিটেন ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা একটা ফিজিশিয়ান তার অথবা একটা ডেন্টিস্ট ধরুন অথবা যে কোনো মেডিকেল প্র্যাকটিশনার তিনি একটা ফার্মাসিস্টকে ডিরেকশান দেন। কি ডিরেকশান দেন, কি করে? আগেকার দিনে যে জিনিসটা ছিল, আগেকার দিনে তো এরকম কোম্পানি একদম ব্র্যান্ডেড একদম তৈরি করা ওষুধ ছিল না, তখন কম্পাউন্ডিং করতে হতো কিছু XYZ এরকম ধরুন কিছু কম্পাউন্ড, সেগুলোকে একসঙ্গে করে একটা টিনচার বানানো, একটা মিক্সচার বানানো, একটা স্পেসিফিক কোনো মেডিকেশন বানানো, পাউডার বানানো, এরকম ডোজেস ফর্ম তৈরি। তখন এরকম ছিল না, সেরকম এখন যেরকম হয়েছে, এখন ডিরেক্টলি মেডিকেশন দেওয়া হয়, ডিরেক্টলি ট্যাবলেট, ক্যাপসুল, এনি আদার ডোজেস ফর্ম দেওয়া হয়, যেটা ফার্মাসিস্টকে একজন ডক্টর অর্থাৎ ফিজিশিয়ান অথবা একজন ডেন্টিস্ট অথবা যে কোনো একজন ডক্টর ধরুন, যার ধরুন আছে আপনার মেডিকেল প্র্যাকটিশনার যার রেজিস্টার, যিনি একজন ডক্টর, তিনি একটা ফার্মাসিস্টকে ডিরেকশান দিচ্ছেন যে কি করে আপনি কি দেবেন একটা পেশেন্টকে। ঠিক আছে, এই পদ্ধতিটা, এই একটা রিটেন এভিডেন্স, এই রিটেন অর্ডার এইটাকেই বলা হয় প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশনের সাধারণত আমরা যে একটা ডেফিনেশন ইন ইংলিশ, সেটা কি হচ্ছে আরেকবার আমি বলছি। প্রেসক্রিপশন ইজ অ্যান অর্ডার রিটেন বাই এ ফিজিশিয়ান, ডেন্টিস্ট or any other medical practitioner to compound and dispense a specific medication for the patient। ওকে, তাহলে বোঝা গেল আমরা কি বলতে চাইলো একটা প্রেসক্রিপশন সম্পর্কে। এটা কিন্তু প্রেসক্রিপশনের প্রথম একটা কনসেপ্ট, যে প্রেসক্রিপশনটা কি। প্রেসক্রিপশনটা একটা রিটেন এভিডেন্স, বা একটা রিটেন অর্ডার, যেটা একটা ডাক্তার অথবা যে কোনো মেডিকেল প্র্যাকটিশনার অথবা যে কোনো ডেন্টিস্ট সেটা একটা ফার্মাসিস্টকে দিচ্ছে। এটা কিন্তু এই অর্ডারটা কোনো পেশেন্টকে দেওয়া হচ্ছে না, ফার্মাসিস্টকে যে ওষুধটা দেবে তাকে এটা অর্ডার দেওয়া হচ্ছে একটা রিটেন এভিডেন্সের মাধ্যমে, যে তুমি এইভাবে এই ওষুধগুলো এই পদ্ধতিতে পেশেন্টকে দাও। হয়ে গেল, এটা হলো গেল। এইবার আমরা প্রেসক্রিপশনে বিভিন্ন পার্ট আছে। একটা বড় প্রেসক্রিপশন দেখলে, আমি কিছু প্রেসক্রিপশানের এক্সাম্পল দেব, সেটা সবাই দেখবেন। তো সেখানে বিভিন্ন কিছু লেখা থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি কি কি লেখা থাকে প্রেসক্রিপশন। ঠিক আছে, প্রথমত যেটা লেখা থাকে সেটা হচ্ছে একটা
ডেটটা অবশ্যই লেখা থাকে, ঠিক আছে? প্রেসক্রিপশনে ডেট অবশ্যই লেখা থাকে, ঠিক আছে? প্রেসক্রিপশনের সেকেন্ড যেটা লেখা থাকে, সেকেন্ড সেটা কি লেখা থাকে? সেটা হচ্ছে ডিটেলস অফ পেশেন্ট। পেশেন্টের ডিটেলস লেখা থাকে। আমি বোঝাবো যে কেন লেখা থাকে, কি কারণ, এটা লেখার কারণটাই বা কি সেটা। আর একটা পার্ট থাকে দেখবেন, সেটাকে বলা হয় 3 নম্বর সেই পার্টটাকে বলা হয় সুপারস্ক্রিপশন, ঠিক আছে? তাহলে 3টে হলো, পরপর 3টে। এবার 4 নম্বর, 4 নম্বর কি আছে? সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, INSCRIPTIO। 4 নম্বরটা হচ্ছে ইনস্ক্রিপশন, ঠিক আছে? ইনস্ক্রিপশন হলো। এবার আমি এটা মুছে দিচ্ছি, আবার এখানে লিখছি, এখানে 5 নম্বরটার পাশে লিখলাম 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন। 4 নম্বরের পরে এইটার পরে এইখানে, হ্যাঁ, সাবস্ক্রিপশন। 5 নম্বরের পদ্ধতি হচ্ছে, 5 নম্বর পার্ট, পদ্ধতি না, পার্ট হচ্ছে সাবস্ক্রিপশন, ঠিক আছে? এবার 6 নম্বর, 6 নম্বরটা আমি এখানে লিখছি, এই পাশে লিখছি 6 নম্বরটা। সিগনেচুরা, বানানটা স্পেসিফিক্যালি মনে রাখবেন, সেটা হচ্ছে SIGNATURA, সিগনেচুরা, ঠিক আছে? বা চিউরা অনেকে বলে, সিগনেচুরা উচ্চারণটা তাই। এটা হচ্ছে 6 নম্বর পার্ট গেল একটা প্রেসক্রিপশন। এবার 7 নম্বর যে পার্টটা, একদম শেষ পার্ট, সেটা হচ্ছে ডিটেলস অফ ফিজিক্স। তাহলে এই টোটাল 7টা পার্ট আছে, ঠিক আছে? এই 7খানা পার্ট আছে। হচ্ছে ডেট। একটা প্রেসক্রিপশনে ডেটটা লেখার কি কারণ বা ডেটটা লিখলে কি লাভ, সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ডেটটা হচ্ছে, ধরুন একটা পেশেন্ট এক্স, সেই পেশেন্টটা ধরুন 2020 সালে একটা ডাক্তার দেখাতে গেছিল, হঠাৎ করে তার জ্বর এসেছিল, ধরুন সে যখন দেখাতে গেল, আর ধরুন ডেট ছিল 10/1/2020, এই ডেটে সে ডক্টর দেখিয়েছে, ঠিক আছে? এবার সে আবার ডাক্তার তারপরে তার কোনো কিছু হয়নি, আবার ধরুন আফটার 1 ইয়ার সে ধরুন গত ফেব্রুয়ারি মাস, ধরুন 28শে ফেব্রুয়ারি 2021-এ সে আবার ডাক্তার দেখাতে গেল, ভিজিট করলো ডক্টরের কাছে, তার আবার জ্বর এসছে। এখানে একবার ফিভার কেস ছিল, এটা ধরুন ফিভার কেস, ঠিক আছে? তো ফিভার কেস যখন ছিল, সে 10/1/2020-তে সে দেখিয়েছিল। এবার তারপরে সে আবার দেখাতে গেল 28/2/2021-এ। তাহলে তার কারণটা কি হলো? ডক্টর বাবু যখন এটা দেখেছিলেন, এখানে ডেটটা দিয়েছিলেন বলে এই 2021-এর 28শে ফেব্রুয়ারি সে যখন দেখাতে গেল, তখন তিনি এই পেশেন্ট হিস্ট্রিটা পাবেন যে তার 1 বছর আগে একটা স্পেসিফিক কারণে, কজ কি, কজে ফিভার কেস, সেখানে কজটা কি, কি কজে এটা হয়েছিল, সেই হিস্ট্রি আপনি দেখতে পাবেন পেশেন্ট, যে 1 বছর আগে তার এটা হয়েছিল। সেই প্রেসক্রিপশনটা সেই পেশেন্টটাকে ক্যারি করতে হবে, গিয়ে দেখাতে হবে যে ডাক্তারবাবু দেখুন, আমার কিন্তু 10/1/2020-তেও একবার এরকম হঠাৎ করে জ্বর এসেছিল
এইটা হয়েছিল। এটা আমি জ্বর দিয়ে বোঝালাম, এরকম যে কোনো কিছুর ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা লাগে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হলো? তাহলে ডেটটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে ডেটটা আমি মুছে দিচ্ছি। 1 নম্বর ডেট ছিল। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল ডিটেলস অফ পেশেন্ট। আমরা উপরে একটা হেডিং দিই, ডিটেলস অফ পেশেন্ট, পেশেন্টের ডিটেলস। সেখানে কি আছে? সেখানে পেশেন্টের নাম থাকবে, এখানে পেশেন্টের নাম, নেম থাকবে পেশেন্টের, এজ থাকবে, ঠিক আছে? তার সেক্স থাকবে, অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? এবং সে যদি কোনো বহুদিনের ওষুধ খাচ্ছে বা বহুদিনের কোনো তার রোগ আছে, সেটাও এইখানেই লেখা থাকে। তাহলে এই কটা লেখা থাকবে, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস অ্যান্ড ডায়াগনোসিস হিস্ট্রি, এই কটা লেখা থাকবে। এবার নেম, যেটা তার নাম, সেটা দিতে হবে। এজ আর সেক্স, এ দুটো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কার ক্ষেত্রে ইম্পর্টেন্ট? মেনলি কিছু কিছু ওষুধ আছে যেগুলো ধরুন আমি একটা বাচ্চাকে, আমার বাচ্চাকে দেখা দিলাম বা কারোর একটা বাচ্চাকে দেখা দিলাম, সেক্ষেত্রে আমি পরে পড়াবো, যখন ডোজ ক্যালকুলেশন হয় তখন এজ সেক্সের উপর নির্ভর করে সেটা করা হয়। তাছাড়াও আর একটা জিনিসও অনেক সময় লেখা হয়ে থাকে, ওয়েট, ওয়েটের উপর নির্ভর করে ফর্মুলা আছে, যে ফর্মুলার উপর ভিত্তি করে, সেই রুলসগুলোর উপর ভিত্তি করে আমাদের ডোজ ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? এইবার হচ্ছে অ্যাড্রেস, কোন অ্যাড্রেস থেকে সেই পেশেন্টটা এসছে, বহু দূর থেকে সে আসতে পারে, স্পেসিফিক কোনো জায়গায় কোনো কিছু এপিডেমিক হয়েছে, সেই অঞ্চলের সে লোক, সেই হিস্ট্রিটা পাওয়ার জন্য অ্যাড্রেসটা লেখা হয়। আর ডায়াগনোসিস হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যেটা লিখতে হয় যে পেশেন্টটার বহুদিন ধরে এই রোগটা ছিল, এইটা থেকে সেই পেশেন্টটা আজকে এই জায়গায় এসেছে, তাই জন্য তাকে এইগুলো করাতে হচ্ছে, এইগুলো দেওয়া হচ্ছে, এই ব্যাপার, ঠিক আছে? এইটা হচ্ছে ডিটেলস অফ পেশেন্ট, পেশেন্টের ডিটেলস দেওয়া হবে, ঠিক আছে? এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো এই জিনিসটা, এই পয়েন্টটা খুব মানে ইন্টারেস্টিং, ভালো লাগে সবার। সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন। তিন নম্বর পয়েন্ট, সুপারস্ক্রিপশন। তাহলে এই সুপারস্ক্রিপশনটা কি? সুপারস্ক্রিপশন অনেকে দেখবেন, এটা ধরুন একটা প্রেসক্রিপশন, এইখানে ডাক্তারবাবু যখন কিছু লিখতে শুরু করলেন তার আগে একটা এরকম লেখা, মানে জাস্ট একটা আর এই ল্যাজটা টেনে এই যে এক্স, আর এক্স, এটা একটা সিম্বলিক ব্যাপার, ঠিক আছে? এই সুপারস্ক্রিপশনে কি হয় সেটা আমরা এখন দেখব। কি এটা বহুদিন ধরে এটা একটা লেখা হয়। এর কথার অর্থ এটা কিন্তু আজ থেকে নয়, এটা মাইথোলজিক্যাল স্টেজ থেকে, যখন প্রথম বহুদিন আগে লেখা হতো তখন থেকে
এটাকে লেখা হয়। এর কথার অর্থ হচ্ছে এটা একটা সিম্বল, যে সিম্বলটা জুপিটারকে প্রে করা হতো। জুপিটার কিসে? রোমের জুপিটার হচ্ছে দ্য গড অফ হিলিং, মানে সুস্থ হয়ে ওঠার একজন দেবতা, তিনি হচ্ছেন জুপিটার। এই জুপিটারকে উদ্দেশ্য করে মানে তার কাছে প্রে করা হতো যে পেশেন্টটা যেন, বা যে ব্যক্তিটা এসছে অসুস্থ ব্যক্তিটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, এইটার জন্য তখন থেকে এটা লেখা হতো। ঠিক আছে, যে মাইথোলজিক্যাল স্টেজ থেকে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এটা একটা অ্যাব্রিভিয়েশনে পরিণত হয়েছে, অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, যার একটা ল্যাটিন মিনিং আছে। ল্যাটিন মিনিংটা কি? ল্যাটিন মিনিংটা হচ্ছে টেক দো। ঠিক আছে, THOU, এর যেটা মানেটা হচ্ছে টেক, THOU। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে ইউ টেক, তুমি নাও। পেশেন্টকে বলা হচ্ছে, পেশেন্টকে ডাক্তারবাবু বলছেন যে তুমি এগুলো নাও, যেগুলো আমি দিচ্ছি সেগুলো তুমি নাও। ঠিক আছে, তো অতীতে এটা কি ছিল? অতীতে হচ্ছে প্রে টু জুপিটার, প্রে টু জুপিটার। ইনি হচ্ছেন একজন গড, ভগবান, হিলিং এর ভগবান। ঠিক আছে, তো তার কাছে প্রে করা হতো পেশেন্টটার মানে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য। কিন্তু বর্তমানে এটা অ্যাব্রিভিয়েশনে পরিণত হয়েছে। ঠিক আছে, কি এখানে পেশেন্টকে বলা হচ্ছে, এটা ল্যাটিন একটা লেখা। ঠিক আছে, মানে ল্যাটিন একটা অ্যাব্রিভিয়েশন, মানে পরে আমি ল্যাটিনের অ্যাব্রিভিয়েশন বিভিন্ন কিছু লেখা থাকে প্রেসক্রিপশনে, ল্যাটিন কিছু কিছু টার্মস লেখা থাকে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করব, একটা ক্লাস নেব, সেখানে আমি বোঝাবো সমস্ত কিছু। সেদিনটা শুধুমাত্র এই অ্যাব্রিভিয়েশনের উপরেই হবে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে পেশেন্টকে টেক দো, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, তার সিম্বল হচ্ছে এই RX। এর কথার মিনিং হচ্ছে ইউ টেক, তুমি নাও। হলো, তাহলে 3 নম্বর পয়েন্ট গেল কি? সাবস্ক্রিপশন। ঠিক আছে, সাবস্ক্রিপশন গেল 3 নম্বর। 4 নম্বর পার্ট, 4 নম্বর পার্টটা কি? এবার 4 নম্বর পার্টটা কি? 4 নম্বর পার্টটা হচ্ছে ইনস্ক্রিপশন। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম ইনস্ক্রিপশন, এটা হচ্ছে এই পুরো প্রেসক্রিপশনের একটা মেন পার্ট। ঠিক আছে, এটা প্রেসক্রিপশনের একটা মেন পার্ট। কেন বলছি? কারণ এইখানে মেডিসিনের নেম অফ মেডিসিনের নেম, এবার সেটা ডোজ কত, ঠিক আছে, সেটা ডোজ কত মানে কত পাওয়ারের ওষুধ দেবে, তো সে মানে তার মেডিসিন সংক্রান্ত ডিটেলস, যে সেটাকে মানে কি পদ্ধতিতে মানে সেটাকে করতে হবে, মানে আপনার খাওয়া যাবে বা এইরকম নর্মালি, মানে এই ব্যাপারটা হচ্ছে পুরো ধরুন আমি লিখলাম প্যারাসিটামল, স্পিক 50। ঠিক আছে, এই যে এইটা এই প্যারাসিটামল 650 লিখলাম। প্যারাসিটামলটা হচ্ছে একটা ড্রাগ, সেটাকে আমি নিচ্ছি কত পাওয়ারে? 650 mg। ঠিক আছে, এই ব্যাপারটা এটা এই জন্যই এখানে মেন ড্রাগগুলো দেওয়া থাকে, যেগুলো পেশেন্টকে দেওয়া হবে বা ফার্মাসিস্টকে বলা হচ্ছে যে এইগুলো তুমি দাও পেশেন্টকে, বা আপনি দিন এইগুলো পেশেন্টকে। সেই জন্য এই পার্টটা হচ্ছে মেন পার্ট। ঠিক আছে, গেল। এইবার 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা লিখি সাবস্ক্রিপশন।
এই পার্টটা একদিক থেকে ইম্পর্টেন্ট, কারণ বুঝতে হবে 5-এর সঙ্গে 6, আমি 5টা যখন বলবো সেটা খুব ভালো করে মাথায় রাখবেন, কারণ 5-এর সঙ্গে 6-এর একটা হিউজ ডিফারেন্স আছে। ঠিক আছে, একটা হিউজ ডিফারেন্স আছে 5-এর সঙ্গে 6, সেটা মাথায় রাখতে হবে, এটা গুলিয়ে ফেলে অনেকে। ঠিক আছে, তো এটা কি, এটা ডিরেকশন টু ফার্মাসিস্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা সবাই মাথায় রাখবে। ডিরেকশন টু ফার্মাসিস্ট। ঠিক আছে, সাবস্ক্রিপশনের মেন মোটোই হচ্ছে কি, সেটা হচ্ছে ডিরেকশন টু ফার্মাসিস্ট। যদিও এখন বর্তমানে 5 নম্বরটা মানে সাবস্ক্রিপশনটা আর এর পরের পয়েন্টটা, এই দুটো এক করে দেওয়া হয়েছে, মানে অনেকটা এক হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখনকার দিনে ফার্মাসিস্টদের আর কোনো আলাদা করে মিক্সচার বানানো বা কোনো কিছু বানানো বা কোনো কিছু কম্পাউন্ডিং করা সেটা দরকার নেই। এখন একদম প্রপারলি ট্যাবলেটস বা ক্যাপসুল ফর্মে ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হয়েই আসে, সেটাকে নতুন করে কিছু দেওয়ার দরকার হয় না, সেটাকে জাস্ট স্ট্রিপ কেটে দিয়ে দিলেই বা কোনো লিকুইড ডোজেস ফর্ম হলে কোনো বোতল এইভাবে ডিসপেন্স করলেই হয়ে যায়। তো এখন এই ব্যাপারটা আগে ছিল, আগে ব্যাপারটা খুব মানে বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ ফার্মাসিস্টকে বলা হতো যে তুমি মিক্সচার বানাও, তুমি এই এ বি সি ডি এই 4টের এত এত এত, এর 5 গ্রাম, বি এর 6 গ্রাম, সি এর 2 গ্রাম এবং ডি এর 1 গ্রাম, এই নিয়ে একটা মিক্সচার বানাও, যেটা পেশেন্টকে এইভাবে দাও, এইটা তৈরি করে দাও, মিক্সচার তৈরি করে দাও। ঠিক আছে, সেই জন্য তখন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এই সাবস্ক্রিপশন ব্যাপারটা, এটা ডিরেকশন টু দ্য ফার্মাসিস্ট, যে তুমি এইভাবে এই সব জিনিসগুলো এত 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 পরিমাণে নিয়ে তুমি এই জিনিসটা তৈরি করো, তৈরি করে এইটা ইয়েকে দাও, পেশেন্টকে দাও। ঠিক আছে, এইটা হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে, এইবার যেটা পরেরটা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেটাই এখন বর্তমানে চলটা বেশি। ঠিক আছে, বর্তমানে চল বেশি, কারণ বর্তমানে যেহেতু আমাদের একদম প্রপারলি মেডিকেশন বা যেটা ড্রাগসগুলো যেগুলো পাওয়া যায়, মেডিসিনগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলো পুরোটাই ফর্মুলেশন হয়েই আসে, তাই জন্য নতুন করে কম্পাউন্ডিং করে ফর্মুলেশন করার দরকার হয় না। তাই জন্য এই পয়েন্টটা খুব একটা এখন এতটাই ইম্পর্টেন্ট নয়। অনেক সময় লেখা হয় কিছু জায়গায়, কিন্তু কিছু স্পেসিফিক জায়গা আছে, কিন্তু বর্তমানে সেটা লেখা হয় না। কিন্তু 6-এর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা বর্তমানে কিন্তু এখন চল প্রচুর এবং সেটাতেই সমস্ত কিছু হয়। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে, আমি আগেই বলেছিলাম, সিগনে TURA। ঠিক আছে, সিগনে এটা কি, এটার মেন ইয়ে হচ্ছে ডিরেকশন টু পেশেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে সবাই দেখুন ভালো করে। 5 নম্বরটা আমরা কি ছিল, 5 নম্বরটা হচ্ছে ছিল ডিরেকশন টু ফার্মাসিস্ট। ফার্মাসিস্টকে বলা হচ্ছে যে তুমি এইভাবে এইটা তৈরি করো, করে দাও। ঠিক আছে, কিন্তু এখানে এই সিগনেচার ব্যাপারটা, সিগনেচারটা আমরা স্মলে অনেক সময় এইভাবে অ্যাব্রিভিয়েশন লেখা হয়, SIG ডট, এইভাবে অ্যাব্রিভিয়েশন করা হয়, জাস্ট এইরকম। ঠিক আছে, ওরে লেখা হয় পেশেন্টকে কি বলা হয়, যে আপনি ধরুন, এই যে আমি একটা ফর এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে সবার ভালো লাগবে আরো। PCM ছোট করে, এটা হচ্ছে প্যারাসিটামল, PCM, প্যারাসিটামলকে স্মলে PCM বলা হয়। PCM 650 mg, 1 ট্যাবলেট SOS। ঠিক আছে, এটা এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল দেবেন, এই যে পেশেন্টটাকে বলা হচ্ছে প্যারাসিটামল 650 প্যারাসিটামলের mg মিলিগ্রামে একটা ট্যাবলেট নেবে SOS অ্যাজ পার নেসেসারি।
ঠিক আছে, মানে তোমার যখন নেসেসারি দরকার হবে তখন তুমি একটা ট্যাবলেট নিতে পারো। এই যে পেশেন্টটাকে ডিরেকশন দেওয়া হচ্ছে সেটা ফার্মাসিস্টকেও বলে দেওয়া হচ্ছে। ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন করে দিয়েছে, ফার্মাসিস্ট যখন সেই ওষুধটা পেশেন্টকে দিচ্ছে তখন সে বলে দেবে যে আপনাকে প্যারাসিটামল দেওয়া হলো 650, সেইটা একটা ট্যাবলেট করে আপনি নেবেন দরকার পড়লে অ্যাজ পার ইওর নেসেসারি। ঠিক আছে, নেসেসারি যদি যখন খুব দরকার পড়বে তখন আপনি নিতে পারেন। জ্বরের ক্ষেত্রে বলতে হয় যে আপনার 100-এর উপরে জ্বর উঠলে তখন নেবেন, সেটাও ডাক্তারবাবু লিখে দিতে পারে। ঠিক আছে, ডাক্তারবাবু যেটা লিখে দেবে পেশেন্টকে ডিরেকশন করে দিয়ে দেবে। আবার লিখতে পারে কি, অনেক সময় লিখে ধরুন একটা ট্যাবলেট ধরুন লিখলো এক্স, একটা ধরুন ট্যাবলেট, সেটা একটা ট্যাবলেট নেবে, লিখলো কোথায় এইচএস। এইচএস মানে হচ্ছে হিসিমস। আমি বলেছি এই অ্যাব্রিভিয়েশনগুলো নিয়ে আমি একটা ক্লাস নেব, সেখানে সব কিছু বুঝিয়ে দেবো, যেগুলো স্পেসিফিক্যালি বেশি ইউজ হয়, যে কোনো প্রেসক্রিপশনের ক্ষেত্রে ইউজ হয় সেইগুলো আমি বলে দেবো। তো এইচএস হিসিমস, হিসিমস মানে হচ্ছে অ্যাট নাইট, রাতের যখন ঘুমাতে যাবে তার আগে রাতের খাবার খেয়ে সেই ওষুধটা খাবে। অনেক সময় লেখা হয় কি, কোনো একটা ওষুধ লিখেছে ওয়ান ট্যাবলেট, অনেক সময় ধরুন এই এক্সট্রাই আমি ধরি ওয়ান ট্যাবলেট টিডিএস, টিডিএস মানে দিনে 3 বার। ঠিক আছে, অনেক সময় লেখা থাকে কি টিডিএস এর জায়গায় কেটে দিলাম কিন্তু বিডিপিসি, বিডিপিসি। ঠিক আছে, দুটো করে ট্যাবলেট ইন পোস্ট সিবস, মানে হচ্ছে দিনে 2 বার খাবে, সেটা খাওয়ার পরে। ঠিক আছে, দুপুরে একবার খেলো, রাতে একবার খেলো। ঠিক আছে, খাওয়ার পরে। অনেক সময় পি এর জায়গায় কেটে দিয়ে এখানে দেখবেন লেখা থাকে এসি, এসি এইটা বিডিএসি, এর কথার অর্থ হচ্ছে খাওয়ার আগে খাচ্ছে। ঠিক আছে, তো আমি এগুলো পড়াবো। তো যাই হোক, এই যে ডিরেকশনগুলো পেশেন্টকে এটা দেওয়া হয়, অনেক সময় আবার অনেক রকম ডিরেকশন দেওয়া হয়। যেমন ধরুন আমি একটা ফর এক্সাম্পল দিয়ে বলি যে একটা অ্যান্টিবায়োটিক আছে, টেট্রাসাইক্লিন গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিকগুলো দুধের সঙ্গে খাওয়া যায় না, দুধের সঙ্গে সেগুলো খেতে নেই। ঠিক আছে, তো এই রকম কিছু কিছু ডিরেকশন। আবার ধরুন কোনো কোনো ড্রাগ ইন্টারাকশন আছে, যে এই ড্রাগটা এই সময় খাওয়া যাবে না, এই ড্রাগটা শুধুমাত্র খালি পেটেই খেতে হবে। যেমন আমি ফর এক্সাম্পল দিয়ে আমি একটা বলি যে খালি পেটের যখন কথাটা এলোই, যে জিনিসটা এখন বেশি ইউজ হয় সেটা হচ্ছে অনেকেরই প্রবলেম আছে যে কিছু গ্যাস্ট্রো ড্রাগ, যেমন ধরুন আমি বলে দিলাম প্যান 40, এটা একটা অনেকেই চেনেন। ঠিক আছে, লেখা থাকে 1 ট্যাবলেট ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে খালি পেটে খাবে বিফোর ব্রেকফাস্ট। প্রথম বি কথার অর্থ হচ্ছে বিফোর, তারপরে বিটার কথা হচ্ছে ব্রেক, এফটার কথা হচ্ছে ফাস্ট। বিফোর ব্রেকফাস্ট একটা ট্যাবলেট খাবে বিফোর ব্রেকফাস্ট। ঠিক আছে, সেটা বিফোর ব্রেকফাস্টই খেতে হবে, অন্য সময় খেলে খাওয়ার পরে খেলে হবে না। এরকম কিছু কিছু লেখা থাকবে। আবার কোনো কোনো ট্যাবলেট এরকমও লেখা থাকে যে ধরুন এটা অন্য কোনো ওষুধের সঙ্গে খাওয়া যাবে না। ঠিক আছে, বা এরকমও লেখা থাকতে পারে, ডাক্তারবাবু হয়তো লিখে দিয়েছেন ধরুন কিছু কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো নিলে পা ফুলে যায়। ঠিক আছে, পা ফুলে যায়। যেমন ধরুন নর্মাল আমি এক্সাম্পল দিচ্ছি, একটা অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ আছে, তার নাম হচ্ছে নর্মাল খুব স্পেসিফিক অ্যামলোডিপিন 5। ঠিক আছে, এই অ্যামলোডিপিন 5-এ অনেকে খেলে হয় কি পায়ের গোছটা ফুলে যায়। ডাক্তারবাবু ওখানে লিখে দিতে পারে যে আপনার এই কেসটা হতে পারে, অনেক এটা হতে পারে, আপনি তার নিয়ে টেনশন নেবেন, বা যদি কিছু হয় তাহলে এসে আমাকে আবার দেখাবেন, আমাকে তার রিপোর্টটা দেবেন। এইটা আবার অনেক ক্ষেত্রে হয় কি, কিছু কিছু ওষুধ নিলে ইউরিনটা হঠাৎ করে ইউলিস হচ্ছে, নর্মালি জল খাচ্ছে সব ঠিক আছে, কিন্তু ইউরিনটা ইউলিস হচ্ছে বা ইউরিনটা রেডিস হচ্ছে, এগুলো ডাক্তারবাবু সেখানে লিখে দিতে পারে পেশেন্টকে। তাহলে এই পোর্শনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এখন এর মেন কথা হচ্ছে ডিরেকশন টু পেশেন্ট, পেশেন্টকে বলা হচ্ছে, কিন্তু এখন এটা ফার্মাসিস্টের মাধ্যমে পেশেন্টকে বলা হয় যে ফার্মাসিস্ট, ডাক্তারবাবু তো বলে দিলই, তার সঙ্গে ফার্মাসিস্ট যখন ওষুধটা দিচ্ছে মেডিসিন শপ থেকে বা ডিসপেন্সারি সেন্টার থেকে, যখন সে ওষুধটা ডিসপেন্স করছে তখন সে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেবে।
এটা একটা ফার্মাসিস্টের মেন কাজ, যে ফার্মাসিস্ট শুধুমাত্র ওষুধটা দিয়ে দিল সেটা কিন্তু নয়। ফার্মাসিস্ট সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং, ডাক্তারবাবু হয়তো অনেক কিছু মিস করে গেছে, কিছু হয়তো বলেননি বা সেটা হয়তো ডাক্তারবাবু মিস করে যাননি, হয়তো লিখে দিয়েছে, মুখে হয়তো কিছু বলেননি, লিখে দিয়েছে। সেটাকে সহজ ভাষায় সেই পেশেন্টে যে ভাষা বুঝবে সেই ভাষায় তাকে সাবলীলভাবে, একবার নয় বারবারভাবে সেই পেশেন্টটাকে বুঝিয়ে দেওয়া যে ডাক্তারবাবু কি বলতে চেয়েছেন আর সেটা প্রপারলি কি। ঠিক আছে, তো এখানে এই পোর্শনে এটা একটা ডিরেকশন টু পেশেন্ট। ঠিক আছে, বলো। এরপরে অ্যাট লাস্ট যেটা থাকে সেটাও খুব ইম্পর্টেন্ট, যেটা পেশেন্টের অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সেটা খুব কাজে লাগে এবং যেটা হয়। তো সেটা হচ্ছে আমরা সাধারণত কি পড়েছিলাম, ডিটেলস অফ ডক্টরের ডিটেলস থাকে এখানে। ঠিক আছে, এই জায়গাটা কি থাকবে, ডক্টরের ডিটেলস হলো। তা ডক্টরের ডিটেলসে কি দেবে, নেম অফ ডক্টর। ঠিক আছে, ডক্টরেরই কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার থাকে, সিগনেচার থাকবে, আর একটা মেন জিনিস যেটা থাকবে, যেটা একটা যে কোনো মেডিকেল প্র্যাকটিসার হতে হলে তার যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যেটা ফার্মাসিস্টদেরও থাকে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। যেটা ডক্টরদের থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে। এই কটা জিনিস খুব ভেরি ইম্পর্টেন্ট, এই কটা জিনিস বুঝতে হবে। তা কি কি থাকবে ডিটেলস অফ ডক্টরের মধ্যে, ডক্টরের নেম থাকবে, তার কন্ট্যাক্ট নাম্বার থাকবে। কারণ হতেই পারে পেশেন্টটা প্রথম হয়তো ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পরে রাতের বেলা হঠাৎ করে, সন্ধ্যেবেলা একটা ওষুধ খেয়েছে, খেয়ে হঠাৎ করে রাতের বেলা তার পালপিটেশন হচ্ছে বা বুক ধড়ফড় করছে, বা ধরুন কোনো অন্যরকম হঠাৎ করে অ্যালার্জি বেরিয়ে গেল, তাহলে সে ডিরেক্টলি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করতে পারবে যে ডক্টরবাবু আমার এই জিনিসটা হয়েছে, আমি কি করবো, আমি কি আজকের জন্য এই ওষুধটা স্টপ করে দেবো, আমি তাহলে কাল থেকে আর ওষুধটা নিচ্ছি না, তাহলে আপনার কাছে ওই ডেটে গিয়ে আমি দেখাবো যে আমার এই সমস্যা হচ্ছে, আপনি ওষুধটা একটু দেখে নিন। তো তাই জন্য কন্ট্যাক্ট নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন বর্তমানে, আগে ছিল না, এখন বর্তমানে খুব ইম্পর্টেন্ট এই কন্ট্যাক্ট নাম্বারটা দেবো। ঠিক আছে, এছাড়া এখন আর একটা জিনিস হয়, ডাক্তারবাবু ওইখানে মানে যেখানে সে ডাক্তারবাবু দেখিয়েছে, বিভিন্ন হয়তো ফার্মেসি শপে দেখিয়েছে বা কোনো ক্লিনিকে দেখিয়েছে বা কোনো হসপিটালে দেখিয়েছে, তো তাছাড়াও ডাক্তারবাবু নিজের প্রেসক্রিপশন যদি হয় সেখানে এটাও লেখা থাকে তিনি আর কোন কোন জায়গায় বসেন, আর কোন কোন জায়গায় সে ডাক্তারবাবু বসেন বা পেশেন্ট দেখেন সেটাও হতে পারে। হয়তো ধরুন একটা ডক্টরবাবু তিনি আমার এখানে বৃহস্পতিবারে বসেন, ঠিক আছে, বৃহস্পতিবারে বসেন, তা সেই ডাক্তারবাবু আবার বসবেন বৃহস্পতিবারে, এর মাঝখানে যদি কোনো সমস্যা হয়, আচমকা সমস্যা, যে সমস্যাটা আমার কন্ট্রোলের বাইরে, সেই সমস্যা যদি হয়ে থাকে তাহলে হতেই পারে এখানে ডাক্তারবাবু দিয়েছেন যে আমাকে ডাক্তারবাবুকে পেতে গেলে পরের বৃহস্পতিবার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এরকম একটা অ্যাড্রেস দেওয়া আছে যে অ্যাড্রেসে গেলে হয়তো আমার থেকে 10 কিলোমিটার দূরে, সেটা 8 দিন অপেক্ষা না করে 10 কিলোমিটার দূরে উনি শনিবার দিন বসে, আমি তাহলে মাত্র 2 দিনের মধ্যেই গিয়ে ডাক্তারবাবুকে ভিজিট করতে পারবো, ডাক্তারবাবু আমার এই সমস্যাটা হচ্ছে, আমি কি করবো। ওকে, তারপরে থাকবে সিগনেচার অফ ডক্টর, ডক্টরের সিগনেচার থাকবে আপনার প্রেসক্রিপশনে, অবশ্যই সেটা থাকবে, এবং তার তলায় ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ঠিক আছে, ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এছাড়া যদি কোনো একটা স্পেসিফিক হসপিটালে ডাক্তারবাবু বসে থাকে, মনে করুন কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে স্পেসিফিকভাবে সেই ক্লিনিকে ডাক্তারবাবু সেইখানকার প্রেসক্রিপশন সেখানে সেই হসপিটাল বা সেই ক্লিনিকের স্ট্যাম্প থাকতে পারে, সেইখানে স্ট্যাম্প থাকবে, সেখানকার হসপিটাল কর্তৃপক্ষ সেখানে সিগনেচার হয়তো করে দিতে পারে বা ডক্টরবাবু করে দিতে পারে, তার যদি সেটা লিগাল থাকে। তাহলে এই কটা পয়েন্ট, 7টা পয়েন্ট গেল প্রেসক্রিপশন। তাহলে আজকের ভিডিওটা ছিল আমাদের প্রেসক্রিপশনের পার্টস, প্রেসক্রিপশন কি, প্রেসক্রিপশন সম্পর্কে জানা, প্রেসক্রিপশন সম্পর্কে বোঝা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাইকে জানাবেন। এগুলো শুধুমাত্র যে ফার্মেসি স্টুডেন্টরা বা ফার্মেসি সম্পর্কে তা নয়, এই ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত যে এই পোর্শনগুলো কি,
এইগুলো কেন লিখেছি, এর কথার অর্থ কী, প্রত্যেকটা মানুষের আজকে আমাদের দেশকে অনেক বেশি অ্যাওয়ার্ড হতে হবে সমস্ত বিষয়। বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে এখন কিন্তু এই মেডিকেল লাইন বা বিশেষ করে এই সব ছোটো ছোটো বিরাট কিছু মানে হাহামরি কিছু সবার জানার দরকার নেই, কিন্তু এই ব্যাপারগুলো আমরা নর্মাল দেখলেই যেন বুঝতে পারি, জানতে পারি যে কী বলেছে। ঠিক আছে, কারোর মাধ্যমে কোনো একটা পয়েন্ট এন্ডে গিয়ে হয়তো কোনো একটা সামান্য মিস্টেক হয়েছে, তার জন্য যদি কারোর কোনো স্যাক্রিফাইস যেন কেউ না হয়, তাই জন্য সবার অ্যাওয়ার্ড হওয়া দরকার আছে। তাই জন্যই বলি সবার সঙ্গে এটা শেয়ার করবেন। যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, কিছু ইচ্ছা থাকে জানবার বা কোনো কিছু সম্পর্কে নতুন কোনো ভিডিও বানানোর, এই মেডিসিন সংক্রান্ত বা ফার্মেসি ওয়ার্ল্ড সম্পর্কে কোনো কিছু জানানোর যদি আপনার ইচ্ছা থাকে, জানানোর ইচ্ছা থাকে, তাহলেও কমেন্ট করতে পারেন, জানবার ইচ্ছা থাকে তাহলেও কমেন্ট করতে পারেন, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। এবং আপনাদের যা প্রশ্ন হবে সেই প্রশ্ন নিয়ে আমি একটা র্যান্ডামলি কালেক্ট করে আমি একটা ভিডিও বানাবো এবং সেটা দেবো, এবং সেখানেই সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।